হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুলেখাস কুকিং কার্নিভাল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ট্যাংরা মাছের ঝালের রেসিপি। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা অন করে দাও প্লিজ। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে 5টা ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। এবার এগুলোকে সামান্য নুন, হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আঁশ ছাড়া মাছে কাঁচা তেল মাখিয়ে ভাজলে মাছগুলো ফোটে না, তা না হলে কিন্তু ভাজার সময় গায়ে ফুটে আসতে পারে। এবার আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে গুলে নেব। এইভাবে জল দিয়ে গুলে মশলা একটু আগে করে রাখতে পারলে কিন্তু মশলা নরম হয়ে গিয়ে ফুলে ওঠে, অনেকটা বাটা মশলার মতো হয়ে যায়। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে একটা একটা করে ম্যারিনেট করা মাছগুলো তেলে ছেড়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভাজতে হবে। দেখো একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিলাম। অন্য পিঠটাও মিনিট 5 মতো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই দিয়ে দিলাম 2টো এলাচের ছোট টুকরো, দারচিনি আর গোটা জিরে। কয়েক সেকেন্ড বাদে ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব মাঝারি সাইজে একটা পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। সামান্য নুন, যেহেতু পেঁয়াজের মধ্যে জল থাকে আর সেটা তেলে পড়ার সাথে সাথে খুব ছিটতে থাকে, তখন যদি তোমরা একটু নুন দিয়ে দাও তাহলে কিন্তু আর ছিটবে না। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। এই সমস্ত মশলাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। 5 মিনিট পরে দিয়ে দেব যে মশলাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধোয়া সামান্য জল। এবার আবার সবকিছুকে কষিয়ে নেব খুব ভালো করে। যারা পড়াশোনার কারণে কিংবা চাকরি বাকরির জন্য বাড়ি হতে অনেক দূরে থাকো, নিজেদের প্রিয়জনের হাতে রান্না মিস করো, তখন কিন্তু তোমরা আমার এই চ্যানেলে ভিজিট করে ঠিক এইভাবে তোমাদের পছন্দের রেসিপি দেখে নিতে পারো, অথবা তোমাদের যে কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারো। এইভাবে একটু বাদে বাদে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে। দেখো মশলাটা একদম কষে গেছে, তেল বেরিয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আমি এখানে 1.5 কাপ মতো জল দিলাম। তোমরা কতটুকু ঝোল রান্না করবে এটা তোমাদের আন্দাজ মতো দেবে, তবে এই রান্নাটা একটু মাখামাখাই হবে, খুব বেশি কিন্তু পাতলা হবে না। 5 মিনিট পর যখন ঝোলটা ফুটে উঠবে তখন ভাজা মাছগুলো একটা একটা করে ঝোলে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম খুব সামান্য চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি না চাও নাও দিতে পারো। তবে এই সামান্য চিনিতে কিন্তু ঝোল মিষ্টি হবে না, স্বাদের মধ্যে একটা ব্যালেন্স আনবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। ট্যাংরা মাছের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কিছু কুচনো ধনেপাতা। একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝাল। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে সার্ভ করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না কিন্তু।
আর নতুন বন্ধুরা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা অন করে দিও প্লিজ। আজ তাহলে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।